হ্যালো জনগণ, আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এর আগে আমরা দেখেছিলাম ঝিনাইদহ থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যে যাত্রা তার একটি ভিডিও, এবং তারই ধারাবাহিকতায় এবারে দ্বিতীয় পর্বটি আপনাদের সামনে উপস্থিত করেছি। আমরা মাগুরা শহর থেকে যাত্রা শুরু করেছি এবং মাগুরা শহরের ছেড়ে এসে মাগুরা পল্লী বিদ্যুৎ এবং সড়ক ভবন এগুলো ছেড়ে এসে আমরা ফরিদপুরের দিকে এগিয়ে যাচ্ছি। একেবারেই মোটামুটি রাস্তা বেশ ফাঁকাই বলা যেতে পারে, এবং ফাঁকা রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। মোটামুটি একটা নিরাপদ গতিতে আমরা ড্রাইভ করছি। দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু আমার দুজন সফর সঙ্গী রয়েছেন। এই জায়গাটি আসলে কি জন্য বা কিসের জন্য জায়গাটি বেশ নির্বাচন করা হয়েছে, বেশ খানিকটা জায়গা আমরা জানি না। একেবারে রাস্তা ফাঁকাই বলা যেতে পারে। ইতিমধ্যেই আমরা অবদা বাজার ছেড়ে এসেছি এবং সামনে কিন্তু রয়েছে যে গড়াই ব্রিজ যেটিকে বলা হয়, আসলে এই যে আমরা এসে গেছি কামারখালী ব্রিজ নামে খ্যাত যে ব্রিজটি আর কি। ব্রিজটি কিন্তু বেশ দৃষ্টিনন্দন, আসলে বেশ ভালোই লাগে ব্রিজের উপর দিয়ে যেতে। এই যে দেখতে পাচ্ছেন মেইলি ব্রিজ টাইপের, বেশ দৃষ্টিনন্দন। এই তো প্রায় ব্রিজের শেষের দিকে আমরা এসে গেছি। ব্রিজটি পার হয়ে গেছি আমরা। ব্রিজ পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ সবুজ শ্যামল গাছ দুপাশে, রাস্তার দুপাশে কিন্তু রয়েছে এবং বেশ ছায়া শীতল একটি পরিবেশ, বেশ ভালোই লাগছে। আমরা মোটামুটি এগিয়ে চলেছি। খানিকটা দূরে রয়েছে আসলে যে কামারখালী বাজার, এবং বাজারের আগেই রয়েছে এই কামারখালী ব্রিজের যে টোল প্লাজা, সেই টোল প্লাজা আমরা সামনে দেখতে পাবো। খানিকটা গেলে আমরা টোল প্লাজা পাবো। এবার টোল প্লাজায় যেটি দেখতে পেয়েছি, অন্য গাড়ির জন্য আসলে টিকিট থাকলেও মোটর সাইকেলটা আসলে একেবারেই
উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মোটর সাইকেল থেকে আর কোনো টাকা বা টোল নেওয়া হচ্ছে না, যেটি এবার আসলে দেখলাম। এর আগে কিছুদিন আগে এসেছিলাম, অর্থাৎ গত 5ই আগস্টের পর থেকে আমার ধারণা যে এখান থেকে আর টোল আদায় করা হচ্ছে না মোটর সাইকেলের জন্য। মোটামুটি বিষয়টি বেশ ভালো লেগেছে। দীর্ঘদিনের যে ব্রিজটি, সেটি এখন মোটর সাইকেলের জন্য আর টোল আদায় করা হচ্ছে না, তবে অন্যান্য গাড়ির জন্য টোল অব্যাহত রয়েছে। এই টোল প্লাজার মতো আরও অনেক ব্রিজ রয়েছে যেগুলো আসলে দীর্ঘদিন ধরে টোল আদায় করা হয়ে আসছে, এবং এই টোল প্লাজাকে ব্যবসা ভিত্তিক নিয়ে কিছু লোকজন আসলে তারা অন্যায়ভাবে, বিশেষ করে একেবারে নীতি এবং নিয়ম বহির্ভূতভাবে আসলে তারা টোল আদায় করে যাচ্ছিলেন। সেটা আমরা দেখতে পাচ্ছি যে না, আমরা ভেবেছিলাম হয়তো মোটরসাইকেলের জন্য টাকা দিতে হবে, কিন্তু আসলে কোনো টাকা দেওয়া লাগেনি, বা এখানে কেউ আমাদের প্রতিবন্ধকতাও সৃষ্টি করেনি। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। বেশ সুন্দর রাস্তা, মোটামুটি ভালো রাস্তা বলা যেতে পারে। তারপরেও কিছু কিছু জায়গায় ছোটখাটো খানাখন্দ কিন্তু চোখে পড়েছে। তারপরেও বলা যেতে পারে যে আসলে মোটামুটি ভালো আর কি। আমরা মোটরসাইকেল অ্যাভারেজ গতি রেখেছি মোটামুটি 60 থেকে 70, সর্বোচ্চ 80-র মধ্যে রাখার চেষ্টা করেছে, এর বাইরে নয়। এই যে এইটি মূলত কামারখালী বাজার। এটি হচ্ছে কামারখালী বাজার। কামারখালী বাজারে আমরা এখন অবস্থান করছি, এবং কামারখালী বাজার ছেড়ে আরো আমরা সামনের দিকে এগিয়ে যাব ফরিদপুরের উদ্দেশ্যে। মাঝে মধ্যে ঢাকাগামী কিছু বাস এবং কিছু লোকাল বাসের মুখোমুখি আমরা হয়েছি। তাছাড়া মোটামুটি রাস্তা বেশ ফাঁকাই ছিল, উল্লেখযোগ্য তেমন কোনো যানবাহন আসলে কিন্তু রাস্তায় ছিল না। বিশেষ করে ট্রাক এবং পণ্য পরিবহনের জন্য যে যানবাহনগুলো, সেগুলো একেবারেই কিন্তু চোখে পড়েনি বললেই বলা চলে। তবে বেশ কিছু ব্যাটারি চালিত ভ্যান, রিক্সা, ইজি বাইক এবং সেই সাথে কিছু টেম্পো বা 3 হুইলার যেগুলো রয়েছে, সেগুলোর সাথে কিন্তু দেখা সাক্ষাৎ ভালোই হয়েছে বলা যেতে পারে। যদিও বাংলাদেশ সড়ক পরিবহন আইনে এই 3 হুইলার
ব্যাটারি চালিত রিক্সা, এগুলো চলাচল করা আসলে আইনত নিষিদ্ধ। তারপরও আমরা এগুলো অহরহ রাস্তায় কিন্তু চলতে দেখি। তো যাই হোক, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে